Hello everyone, Assalamu alaikum. This is me Nabila Nishat. Welcome back to my another video. রমজান মাস তো প্রায় শেষ হয়ে আসলো। তো প্রতি বছর আমাদের বাসায় ইফতারের আয়োজন করে, তো এবারও ব্যতিক্রম নয়। আব্বুর সাথে চলে গিয়েছিলাম বাজারে, ঈদের মার্কেট সহ যাবতীয় যা লাগে সবকিছু কিনে এনেছি। তো আজকে বাসায় মেনলি বিরিয়ানি রান্না হবে। তো এদিকে আম্মু আপু সবাই মিলে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের বাসায় প্রতি বছরই চেষ্টা করে যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীদের একদিন হলেও দাওয়াত দিয়ে খাওয়ানো। তো রমজান আসলে সেই দিনটা আসে। তো এখানে আমি সব কিছু বাজার করে নিয়ে এসেছি এবং ঈদের মার্কেটও অলরেডি করেছি। তো এখানে খেজুর, তেল, বাদাম এবং যা যা লাগে সব কিছু এনেছি, ঘি, সস। তো এদিকে ঈদের জন্য নারিকেল এবং কাঁচা বাজার এনেছি। তো এগুলো সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করব। তো এখানে খেজুরটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করে, তো বেশি করে আনা। তো এখানে অলরেডি সব কিছু রেডি করা হচ্ছে। আমি রান্নাঘরে চলে আসলাম। তো চাউল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো, এতে হচ্ছে বিরিয়ানিটা ভালো হয়। তো এখানে সব মুরগি ধুয়ে নিচ্ছে। তো এখন কড়াইয়ে হচ্ছে আমরা তেল ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে হবে। তো আসলে বিরিয়ানিতে আমার মনে হয় যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক বেশি ভালো হয়। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এবারও রমজান মাস পেয়েছি। তো এদিকে আম্মু হচ্ছে আলুগুলো ধুয়ে নিচ্ছে, চালগুলো ঝেড়ে নিবে, কারণ চালগুলো ঝেড়ে নিলে আসলে ভালো হয়। তো এদিকে হচ্ছে সব কিছু মশলা ম্যারিনেট করার জন্য এখানে লবণ দিচ্ছে, সাথে মরিচের গুঁড়ো দিচ্ছে। মরিচের গুঁড়ো আমরা একটু বেশি খাই, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি, তো মূলত বেশি দেওয়া। তো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে হচ্ছে বিরিয়ানি মশলাটা দিলেই হয়ে যাবে। তো এদিকে এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার দরকার হয় না। তো এখানে সস, টক দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে আপু। এখন এর সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পোলাও সহকারে দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তাটা অলরেডি হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তাটা মিক্সড করে ম্যারিনেট করব। বেরেস্তা দিলে আসলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয়। তো এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, আম্মু তরমুজ কাটছে, শরবত বানাবে। এদিকে প্লেট গ্লাসগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছে। তো আলু অলরেডি সিদ্ধ শেষ, তো সালাদও কাটা হয়ে গিয়েছে। তো এখন চুলায় হচ্ছে মাংস দিয়ে দিয়েছে, প্রয়োজনীয় যা যা মশলা দরকার হয় সাথে এক্সট্রা অ্যাড করেছে। তো অলরেডি রান্না হয়ে গেছে। এদিকে পানি গরম দিয়েছে। তো এখানে কাঁচামরিচ, ঘি যা যা লাগে এবং সাথে পোলাও চাল দিয়ে অলরেডি আমাদের সে যে ফাইনাল লুক চলে এসেছে। তো ফ্লেভারটা তো ভালোই আসছে। তো দেখা যাক ইফতারের সময় কেমন টেস্টটা হচ্ছে বোঝা যাবে। তো মোটামুটি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এদিকে সব কিছু রেডি, আমাদের কমপ্লিট। তো আসরের আজান অলরেডি দিয়েছে, কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। এদিকে আমিও রেডি হয়ে নিলাম। আসলে ব্যস্ততার কারণে সব ক্লিপ নেওয়া পসিবল হয়নি। তো আলহামদুলিল্লাহ ইফতারটা আমাদের সম্পূর্ণ ভালোভাবে কমপ্লিট হয়েছে এবং সবাই প্রশংসা করেছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন। তো নেক্সট ভিডিওর অপেক্ষায়। আল্লাহ হাফেজ।